আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আশা করছি আপনারা ভালো আছেন। দেশ প্রবাস থেকে আমার এই ব্লগটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বা মোবারকবাদ। তো প্রিয় দেশবাসী, আজকে যে ব্লগটি আপনাদেরকে দেখাবো সেই ব্লগে এখন যাব, এখন একটু পরে চলে যাব। তো গাইস, বাসার বাইরে চলে আসলাম, এই যে চলে আসছি প্রায়। তো আপনাদেরকে দেখানো হইতেছে আমার আমি যে জায়গায় ব্লগটি করব, ওই ব্লগটিতে আমি মানে ব্লগের ওই জায়গায় এসে পড়ছি। তো ওই জায়গায় যে খাইতেছে মানে দোলনা খাইতেছে, ওই জায়গায় হচ্ছে আমার চাচাতো ভাই রয়েছে, নাম মোহাম্মদ জিহাদ। তো গাইস তো গাইস, গ্রামে থাকার অনুভূতিটা অনেকে বুঝতেই পারে না। তো গাইস, আজকে মানে এই ব্লগটি ওই নৌকায় আপনারা দেখতে পাচ্ছেন, নৌকা সিস্টেম, ওই নৌকাতে আমি চড়ব। তো অনেক মজা লাগবে। একটু আজকে একটু কি মনে হলো যে আমার চাচাতো ভাইদের একটু মানে কি সুন্দর করে পক্ষীর ভাষা বানাইছে গাইস। ওই জায়গাতে প্রায় উঠে গিয়েছি, অনেক সুন্দর লাগতেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে। গ্রামে থাকার অনুভূতি অনেকে বোঝে না, আসলে বোঝে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আপনারা, আমি গ্রামেই থাকি, অনেক ভালো লাগে। শহরে থাকি না, নওগাঁতে থাকি না, গ্রামেই থাকি, অনেক ভালো লাগে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, অনেক আনন্দ। মানে এই মানে এই যে হুড়ায় উঠছি, মনে হচ্ছে যে শৈশবের কথা আবার মনে পড়ে গেল, শৈশবের কথা আবার মনে পড়ে গেল। এই পড়ে যেতে যেতে গেলাম না প্রিয় ভাইরা। অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি অনেক জোরে এটা আসে তাহলে তো অনেক জোর আসবে। আমি তো এই বৃষ্টির সময় ভিডিও করার ইচ্ছে নেই। তারপর ইউটিউবার ভাই বলতেছে আজকে একটু ব্লগটা করলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো গাইস, আপনারা এরকম ভুরাই কে কে চড়ছেন সকালে কমেন্টে জানাবেন। আর আপনাদের কেমন লাগে এই ভুরাই চড়লে, মানে চড়তে কেমন লাগে, এটা সকালে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত কি এটা জানাবেন আপনারা। গ্রামে কত সুন্দর পশু পাখি বা কোথালের, অনেক সুন্দর, ভালো লাগে অনেক। একটু মানে নৌকা সিস্টেম বানাইছে, দল দিয়ে কি সুন্দর করে বানাইছে। বাসা, প্রকৃতির বাসা যে এরকম থাকে এইরকম বানাইছে। দেখেন প্রিয় ভাইরা, আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। এই তো প্রিয় ভাইরা, গ্রামে থাকার আনন্দটা অনেকে অনেকে বুঝতে পারে না। শহরে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, অনেকে বুঝতে পারে না। এই, দুইজন হলে ভালো হলেন না, এই যে উঠতে লাগিছে, আরো দল লাগবে নি তাহলে বাঁশ দিয়ে ঠেলা মারলে 100 এই ইয়ে নিয়ে আছে, ওই দল ওই দিক থেকে নিয়ে আসে বানাচ্ছে নাকি। ও, মানে এটা আজ না, এটা এনে থুয়ে দেওয়া হচ্ছে নাকি। এটা আসুক পানি, এটা আসুক। বড় নেই, এটা নেই মনে হয়, না এটা ছোট। মজবুত তো দেখি। এই তো গাইস, নৌকা চলিচ্ছে আমাদের।
একেবারে নৌকা ভেঙে যাবে নাকি? আচ্ছা যাই হোক, অনেক বৃষ্টি এসে গেল। প্রিয় ভাইরা, এখন একটু নৌকা নিয়ে আবার ওই পার চলে যায়। অনেক বৃষ্টি আসতেছে। এদিক কর, এদিক কর। অনেক মজা লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে আজকে। অনেক ফ্রি সময়, এই ফ্রি সময়ে আমি এখানে অনেক আনন্দ করতেছি, অনেক ভালো লাগতেছে ভাই। আপনারা দেখেন, গ্রামে থাকার অনুভূতিটা শুধু তারাই বুঝতে পারে যারা গ্রামে থাকে, আর যারা গ্রামে থাকে না তারা হয়তো বুঝতে পারবে না। তো গ্রামে থাকার অনুভূতিটা আমরা বুঝতে পারি। কত সুন্দর আনন্দ, শৈশবের মতো ফিরে আসছে মনে হচ্ছে। না, জোরে যাচ্ছে না, মানে পানি অল্প তো ওই জন্য জোরে যাচ্ছে না। পানি বেশি থাকলে একেবারে মনে করেন পুরো পাশটা একটু ঘুরে দেখাতাম, কিন্তু পানি অল্প দেখে, মানে বৃষ্টির পানি অল্প হয়েছে এই হিসাবে মানে ভরে উঠছে অল্প একটু। তো তাছাড়া হলে অনেক আরো ভালো হতো আর কি। এই যে এই দোলনাটাও অনেক জোরে জোরে যেত, কিন্তু অনেক পানি নাই। পানি না থাকার কারণে হালকা পাতলা দেখতে পাচ্ছেন তো, মাটি দেখা যাচ্ছে। আমি নামলে এই পর্যন্ত হয়তো মানে গ্যাপ থাকে আর কি। পানি হতে হবে আমার, আমার লেভেলে পানি হতে হবে, তাহলে মনে করেন দোলনায় মানে এরকম, মানে বৃষ্টির মধ্যে এরকম মানে নৌকার মতো, এই নৌকার ঘুরছে নৌকার মতো, এই দোলনার মতো আমরা চড়ে চড়ে পুরোটা পাশটা ঘুরে গেতে পারবো। তো কিন্তু আমি তো বর্তমানে পানি অল্প দেখে হলো না। তো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি নৌকা থেকে নেমে যাচ্ছি, পানি অল্প থেকে ওইদিকে যাচ্ছে না। এই যে দেখেন আমি নামছি, দেখেন, এই যে দেখতে পাচ্ছেন তো ভাইরা।